অর্পিতা আর কিট্টু নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। জানেন, আজকে প্রায় 2 মাস পর আমি বাইরে বেরিয়েছি, তাও এরকম সন্ধেবেলায়। কিট্টু হওয়ার পর তো বাইরেতে সেরকম বেরোনোই হয়নি। তো কোথায় গিয়েছিলাম জানেন তো? আমাদের পাশের গ্রামে একটি কুকুরা বলে গ্রাম আছে বর্ধমানের, ওখানে একটি মেলা হচ্ছে। কবি ঘনরাম চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে মেলাটি আয়োজন করা হয়। প্রত্যেক বছর মাঘ মাসের এই দিনগুলোতেই মেলাটি হয়। আর আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে এই মেলাটি আমি দেখে আসছি। জানেন, এই মেলাতে প্রত্যেক বছরই নাচ গানের কম্পিটিশন হয়, মানে অনুষ্ঠান হয়। তো যখন ক্লাস 5-এ পড়ি তখন স্কুল থেকে গানের জন্য আমার নাম পাঠানো হয় এই মেলাতে। তো সেই বছর গান করে এটি রবীন্দ্রসঙ্গীত গান আমি করেছিলাম, এবং করার পর আমি এখান থেকে সেকেন্ড প্রাইজ নিই। তো যাই হোক, প্রত্যেক বছর আসলে কিন্তু আমার ওই দিনটার কথা মনে পড়ে যায় যে এখান থেকে আমি প্রাইজ নিয়ে গেছি, মানে একটা স্মৃতি। তো যাই হোক, আগে তো এতটা ভালো হতো না, এখন কিন্তু অনেক অনেক কিছু হয়, মানে অনেক সেলিব্রিটিও আসে এই মেলাতে। এই জায়গাটা দেখে তো বুঝতে পারছেন এটা হচ্ছে ফটো সেশন। প্রত্যেক মেলাতে এরকম একটা ফটো সেশন কিন্তু করা হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন 3টে বাচ্চা ডান্স করছে, খুব সুন্দর ডান্স করলো জানেন তো। কপিরাইট হওয়ার জন্য, মানে কপিরাইট ভয়ের জন্য আমি কিন্তু গানে মানে মিউজিকটা দিতে পারলাম না। তবে বাচ্চাদের ডান্সকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মেলায় ঘুরতে ঘুরতে ফুচকার দোকান কোথায় চলো খুঁজে পেতে, যাই হোক একটা ফুচকার দোকান আমরা পেয়েছিলাম। তবে আমি কিন্তু ফুচকা খাওয়ার জন্য দোকানটা একদমই খুঁজিনি। ফুচকা খেতে ভালোবাসে সুমন, ও প্রচণ্ড পরিমাণে ফুচকা লাভার। তবে ওই হচ্ছে ফুচকাটা খেয়েছে, যেহেতু কি একটু ব্রেস্টফিড করছে তাই আমি আর ফুচকাটা ভয়ে খাইনি। ওদিকে দেখো এই কানের চুড়ির দোকান, তবে এখন না কানের আর চুড়ি কিনতে আমার অতটাও ভালো লাগে না, অনেক জমে গেছে। যেটা ভালো লাগে মানে আমার পছন্দের দোকান সেটা হচ্ছে এই দোকানটি, এই কাপের দোকান। এই সেরামিকের জিনিসপত্র আমার খুব ভালো লাগে, তাই জন্য 6টা কাপ কিনলাম 2 বাড়ির জন্য। 100 টাকায় 6টা কাপ, বেশ সুন্দর দেখতে জানেন তো। আর আমার কাপের দোকানটা না খুবই পছন্দের। তো যাই হোক, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি এরকম হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে, যেটা কিনা আলো জ্বলে। জানেন, বোলপুরের মেলাতেও এরকম বিক্রি হয়েছিল, তবে তখন আর এতটা ইন্টারেস্ট লাগেনি, মানে কিনিনি। তবে এখন যেহেতু কিট্টু আছে তো ভাবলাম লাইট জ্বলছে, তো যদি এটা কেনা যায় তো কেমন হয়, তাহলে ওকে পরিয়ে দেবো। ও তো এবার একটু একটু বাড়ছে। হ্যাঁ, তো আমি দেখতে দেখে এটা চয়েস করলাম। আচ্ছা, আপনারা বলবেন তো কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। যাই হোক, আমি এই হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম। তারপর কিনেছিলাম কিট্টুর জন্য এই খেলনাটি, বেশ সুন্দর কিন্তু। ছোটোবেলায় মাও আমাকে একটা কিনে দিয়েছিল, তবে সেটা ছিল একটি বাঁদর। তো যাই হোক, মেলায় ঘুরতে ঘুরতে চলে গেছিলাম তন্দুরি চায়ের দোকানে। জানেন, আমরা যে কোনো মেলায় যখনই যাই চা খাওয়া কিন্তু মাস্ট, আর বিশেষ করে এই তন্দুরি চায়ের দোকান ভীষণ ভালো লাগে। চাটা খেয়ে নিলাম, তারপর চলে গেছিলাম একটু পপকর্নের দোকান। বাড়ির জন্য মা বাবার জন্য পপকর্ন কিনলাম, আর নিজেদেরও খাওয়া হবে। পপকর্ন খেতে তো বেশ ভালো লাগে। যাই হোক, আর বেশি ওয়েট করিনি, কারণ কিট্টুকে মায়ের কাছে তো রেখে এসেছি, আবার যদি কান্নাকাটি করে। তো চাটা খেয়ে সোজা চলে গেলাম বাড়ি। ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর যদি কারো ভালো লাগে তাহলে পেজটা অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। বাই।